আজ দেখা গেল বজবজ বিধানসভায় প্রতিকুর রহমানের নির্বাচনীয় যেভাবে জনঢল বাম কংগ্রেস কর্মীদের একেবারে রাজপথে দেখা যাচ্ছে যে বজবজ বিধানসভা থেকেও বিপুল ভোটের মার্জিনে একটা লিড হতে পারে। কেননা মানুষ, সাধারণ মানুষ এবার কিন্তু একটা জোটের দিকে একটা আবহাওয়া বলছে। প্রতিকুর রহমান তিনি জিততে চলেছেন। যারা আইএসএফ করে বা তৃণমূল করে বা বিজেপি, তারা প্রত্যেকেই বুঝে নিয়েছে যে বিজেপি এখনো পর্যন্ত আপাতত তারা প্রার্থী ঘোষণা করেনি। তাহলে কি বাম যুব অর্থাৎ কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান একটা মেন ফ্যাক্টর হতে পারে? তিনি ছাত্র যুব নেতা একেবারে, সেটাই কিন্তু পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই কি শেষ ভরসা রাখতে পারবে? ডায়মন্ড হারবার তুমি কার? আর এই নিয়ে আমরা পর্যালোচনা করে দেখেছি যে শাসক দলেরও বহু কর্মীরা যারা বেঁকে বসে রয়েছেন। 2019 লোকসভা নির্বাচন যেভাবে তৃণমূল ছাপ্পা মেরে জয় হয়েছিল অভিষেক ব্যানার্জি, এটা কি মনে রয়েছে? এটা বাংলার মানুষকে বলতে চাই। এবং তৃণমূল মানেই শিক্ষিত অল্প, তৃণমূল মানেই শিক্ষার জোর খুব কম। যেহেতু সন্দেশখালী মা বোনেদের ওপর যেভাবে আক্রমণ থেকে নির্যাতন হয়েছিল, সেই সন্দেশখালীর ঘটনাটি আপনারা ভুলে যাবেন না কি হবে ডায়মন্ড হারবারটা নিয়ে? এটাই এখন পরিকল্পনা করে আপনার ভোট আপনি দিন। প্রতিকুর রহমান তিনি জিতার পক্ষে 100% আশাবাদী। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট চাই। বাংলাতে বাংলাতে যাতে মায়ের কোল খালি না হয় তার জন্য রাজ্য রাজনীতির বিষয়টা রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক মানচিত্র রূপরেখা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, 2024 লোকসভা ভোটেই প্রতিকুর রহমান একেবারে এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক যে সমীকরণ বা রাজনৈতিক যে ইতিহাস, সেটা কিন্তু এক প্রকার দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বজবজ সরাসরি এই বজবজ বিধানসভার বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস সমর্থকদের রাস্তায় একেবারে জনপ্লাবন, জনঢল। হ্যাঁ, মানুষ এবার বুঝতে পেরেছে তৃণমূলকে ভোটটা দিয়ে নষ্ট করানো। যেই তৃণমূল সেই বিজেপি, যেই বিজেপি সেই তৃণমূল। আপনারা জানেন যে আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি নাকি নাম, গতকালকেই স্লোগান দিতে গিয়ে তিনি বলেছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ নিয়ে আবার বলছেন এটা যা ভুল হয়েছে। মানে এদের এটিম আর বেটিম বলে কোনো জাতপাতের রাজনীতি নেই, এদের ঘরের সংসার বিজেপি কখনো বা কখনো রাতের বেলায় তৃণমূল। তাই রাজ্য রাজনীতির বিষয়টা এক ধাপে এগিয়ে যাচ্ছে বামপন্থীদের যিনি প্রার্থী রয়েছেন কংগ্রেস সমর্থিত ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান। ঘরের ছেলে ঘরেই ফিরুক, এটাই আশাবাদী। কিন্তু তৃণমূল দলটি আদতে থাকবে না। মানুষের অধিকার জোর করে কেড়ে নেওয়া, ভয় ভীতু দেখিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তবে এই তৃণমূল শিক্ষার জোর খুব অল্প বা খুবই কম। রাজ্যবাসীর দোরগোড়ায় মানুষের স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ বা সেই সমীকরণে কি হতে পারে সেটার এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা কতটা এক ধাপে এগিয়ে যাবে, এই ফলাফলই বা কি বলছে, তার প্রাপ্ত ভোটের সংখ্যাই বা কত হবে, এটাই এখন দেখার বিষয়। তবে ঘরের ছেলে ঘরেই ফিরে বজবজ থেকে একটা বড় মার্জিন, জয়ের একটা মার্জিন লিড হতে পারে বলে এমনটাই খবর সূত্র মারফত জানতে পারছি আমরা। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বিষয়গুলি হচ্ছে এটাই যে রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসবে, এটাই এখন দেখার বিষয়। তবে ঘরের ছেলে যখন ঘরেই ফিরছে, হাজার হাজার সমর্থক, হাজার হাজার ভোটার তখন লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এটাই মনে করছেন। বিষয়টা নিয়ে একেবারে প্রতিকুর রহমান যেভাবে প্রচার শুরু করে দিয়েছেন, কিন্তু তৃণমূলের যে চোর, গরু চোর, কয়লা চোর, আমফানে তেলপথ চোর, ওই জেলার 2-24 জেলাতে ঘটনাগুলি বেশি হয়েছিল। তাই এবার ঘরের ছেলে ঘরেই প্রার্থী হয়ে মানুষের উজ্জীবিত কতটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে তার ফলাফল কিন্তু
ইভিএম বাক্সে দিতে হবে। কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি সরাসরি এবার দেখা যাচ্ছে যে প্রতিকুর রহমান বজবজ বিধানসভার বিভিন্ন এলাকার ব্লক ভিত্তিক যেভাবে নির্বাচনী ভোট প্রচার করছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জনস্রোত, জনপ্লাবন, এবার কি বামেদের ভোটের শতাংশ পার্সেন্টটা বাড়তে চলেছে। এই পার্সেন্টটা দ্বিগুণ বাড়তে চলেছে। হ্যাঁ, বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক মানচিত্র রূপরেখা হিসেবে সেটা কিন্তু এক প্রকার দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দ্বিধায়িত সময়ের কথা ভাবনা চিন্তা করে যে রাজনৈতিক সমীকরণ, সেটা এক প্রকার দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, বিষয়গুলি একটু রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা করে দেখা যাচ্ছে যে বজবজে মানুষজন বলছে এবার প্রতিকুর ভাই জিতছে, এমনটাই স্লোগান কিন্তু বামপন্থীদের ঘরে শুনতে পাওয়া যাচ্ছে। ডায়মন্ড হারবারবাসী বলছে ভাই প্রতিকুর রহমানকে কাস্তে হাতুই তারা চিহ্নে এবার ভোট দিতে চায়। স্বাভাবিকভাবে তৃণমূল এবং আইএসএফ, বিজেপি, এরা তিনটি দল আলাদাভাবে লড়াই করলেও যে তৃণমূল সে বিজেপি, যে বিজেপি সে তৃণমূল। ভোট কেটে বিজেপি বা তৃণমূলের সুবিধা হতে পারে, আইএসএফ সেরকম ফ্যাক্টর হতে পারবে না বলে এমনটাই তীব্র সমালোচনা করেছেন অর্থাৎ বজবজ বিধানসভার সিপিআইএম ব্লক নেতৃত্ব। কথায় কথায় 12 আনা, না বলতে পারলেই 16 আনা। রাজ্যবাসীর দোরগোড়ায় কতটা প্রভাব পড়বে বা কতটা বজবজের মানুষজন প্রত্যাবর্তন না পরিবর্তন সেটাই তুলে ধরবে, এটা এখন দেখার বিষয়। তবে হ্যাঁ, বিষয়গুলি এক ধাপে আপনারা বুঝতে পারবেন যে রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক মানচিত্র কতটা এগিয়ে আসবে বা কতটা পিছিয়ে থাকবে, তার প্রভাব বা তার ফলাফলের যে আপডেট, সেটাই কিন্তু এক প্রকার দেখা যেতে পারে। তবে বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনটাকে সামনে রেখে আবারও কিন্তু বামপন্থী এবং কংগ্রেস যৌথ উদ্যোগে নির্বাচনী ভোট প্রচার শুরু করানো হয়েছে। তবে বামেরা কিন্তু একটা ভালো ফলাফল করবে 4 থেকে 5টি এবং কংগ্রেসের 4 থেকে 5টি আসন তারা জয় হচ্ছে জোটের পক্ষে, অর্থাৎ 10টি আসন কনফার্ম আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে আসার যে সম্ভাবনা বেশি, সেটার ওপর রাজনৈতিক সমীকরণ বা সেটার ওপর যে রাজনৈতিক ইতিহাস, সেটা এক প্রকার জোটের নিশ্চিত হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা একটু রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক মানচিত্র হিসেবে বজবজে বামপন্থীদের স্লোগান সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি। সিঙ্গুর থেকে সন্দেশখালী মা বোনেদের কান্না শুনি আর ভুল করেন না, এবার ডায়মন্ড হারবারে বামপ্রার্থী সরাসরি বিপুল ভোটে জয় করুন প্রতিকুর রহমান। কেমনটা